হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। দেখো, আজকে সকালে কিন্তু আমাদের মিঠু সোনা একদম ফার্স্ট সকালেই চলে এসছে ঘরের ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ, এসেই তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ের উপরে বসে পড়েছে। আর দেখো, সকাল সকাল বাজার থেকে কিন্তু এনেছিল তোমাদের দাদা ভাই ছোট্ট ছোট্ট পুঁটি মাছ আর মৌটি মাছ। আর এখানে দেখো, আমাদের বাড়িতে কিন্তু একটা বড় শোল মাছ এনে রেখে দিয়েছিল, এটাই কিন্তু আজকে রান্না হবে। তো তার জন্য দেখো, শোল মাছটা এখানে ঢালা হলো, এই যে দেখতে পাচ্ছ। তো এইবারে কিন্তু মাছটাকে ধরা হলো। তো তোমাদের দাদাভাই কিন্তু মাছটাকে ধরেই রাখতে পারছিল না, কারণ বারবার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর এই যে দেখো কিভাবে যাচ্ছে, একটু জল পাচ্ছ, ভাবছে এবারে মনে হয় আমি যাবো বড় পুকুরে। তো দেখো, পরপর আরও উপরের দিকেই উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ কত বড় শোল মাছ। তো সেটাকে আর বেশি সময় রাখা গেল না, কেটেই একদম পুরো দিয়ে দিলাম। আর দেখো, বিকালের টাইমে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে এসেছিলাম এইদিকে। আর আমরা কিন্তু পিসিদের বাড়ির দিকেই এসেছিলাম, আমার পিসির বাড়ি এখানে। আর এই দেখতে পাচ্ছ আমার পিসি দাঁড়িয়ে আছে, তো পিসিকে নিতেই এসেছিলাম। তো আমরা এবারে পিসিকে নিয়ে যাব, তার জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি নিয়ে আসছে, ওই যে এসে গেছে। আর এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাথর প্রতিমা। এখানটায় না ঘন ঘন আগে বাঘ পার হতো, এখনও হয় শুনেছি, তবে আগে বেশি হতো এখানে। তো এখন অনেক বড় রাস্তা করেছে বা অনেকটা বড় গেট করেছে, জাল দিয়েও রেখেছে, যার জন্য বাঘ আর লোকালয়ে ঢুকতে পারে না। তবে গ্রামে সবাই বলে, শুনেছি যে চরে নামলেই নাকি বাঘের পায়ের ছাপ দেখা যায়, বাঘের পায়ের খোঁজ দেখা যায়। তো দেখো, এখানটায় কিন্তু একটা ক্লাব ঘর, আর এই ক্লাব ঘরে কিন্তু দাদা ভাইরা গাড়ি রাখে, সবাই গাড়ি রাখে এখানে। তো দাদার গাড়িটাও এখানে ছিল। আর এটা হচ্ছে আমার দাদা, আমার পিসির ছেলে। তো দেখো, ও কিন্তু গাড়িটা নিতেই গিয়েছে। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবারই গাড়ি রাখা হয়েছে। আর এই সামনেই কিন্তু বল খেলার মাঠ, পুরো ভীষণ বড় একটা মাঠ, এখানে কিন্তু সবাই বল খেলে। তো দেখো, এবারেও গাড়ি নিয়ে উঠছে, এবার আমরা ভু করে চলে যাব আমাদের বাড়িতে। তো ফাইনালি উঠে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তাহলে এবারে যাওয়া যাক। তো দেখো, আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, মাঝখানে তো একটু নিজেদের বদনখানা দেখাতেই হয়, তোমরা তো জানো। তো দেখো, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাথর পাড়ার নদীর রাস্তা দিয়েই যাচ্ছি। আর কতটা ঘন জঙ্গল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, প্রচুর কিন্তু ঘন জঙ্গল। তবে ভেতর থেকে এখন অনেকটা পরিষ্কার করেছে আর কি, অনেকটা কেটে কেটে পরিষ্কার করেছে, কিন্তু তবুও প্রচুর ঘন জঙ্গল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঁকড়ার ফিশারি করা এখানে। আর দেখো, এটা কিন্তু লজ, পাথরপাড়ায় সবাই কিন্তু এখানেই আসে, সবাই বলে এই লজটার কথা। তো আমরা কিন্তু সেখানেই এসেছি। তো দেখো, আমরা কিন্তু এখানে নামবো বলেই ঠিক করেছি, কারণ একটু এই সাইড ওই সাইডটা ঘুরে দেখবো। কিন্তু ওর ভেতরে আমাদের ঢুকতে দেয়নি, বলছে না, ভেতরে ঢোকার পারমিশন নেই, জানি না কি জন্য। তো এই যে দেখতে পাচ্ছ কতটা বড়, এর ভেতরে না অনেক কিছুই আছে। তো আমি একটু আগিয়ে গিয়েছিলাম পারমিশন নেওয়ার জন্য, কিন্তু দেয়নি। আর ওখানে কেউ ছিলও না যেটা ওকে বলবো, কি আর করা যাবে। তো ওখান থেকে আমি চলে আসলাম। তো আসার পরে আবারও বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ, দাদাদের গাড়ি সামনে যাচ্ছে, এদিকে আকাশে কিন্তু খুব মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব। তো আমরা এদিকে তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম। আর আমরা এটা পৌঁছে গেলাম বাজারে, বুধবারে বাজার পৌঁছে গেলাম। এই যে, তো এখানে এসে দেখছি রাস্তায় পুরো জল জমে গেছে, যেখানে একটু নিচু জায়গা সেখানেই জল জমে গেছে, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তবে আমরা ওখানে ছিলাম, কিন্তু তখন কিন্তু অতটাও বৃষ্টি হয়নি, এদিকে এসে যা দেখছি। আর এই সময়টা তো এরকমই, একটু বর্ষা একটু গরম রৌদ্র, এরকমটাই বিষয় আর কি। তো দেখতে পাচ্ছ, বিকালে বাজারে লোক প্রচুর। আর দেখো, এখানে তো প্রচুর জল জমে গেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো টাটা বন্ধুরা।